সরস্বতী পূজা বাঙালিদের একটি শ্রেষ্ঠ এবং পবিত্র উৎসব, কিন্তু কিছু কিছু ছেলেমেয়েরা এটারে ভ্যালেন্টাইন্স ডের মতন পালন করে। আর এই ছেলেমেয়েরা কোনো 18-19-20 বছরে ফুলাফাইন না, এটা হচ্ছে 6-7 ক্লাসে পড়া নিব্বিরা। এরা এই লকডাউনে পড়ার নাম করে 6-7 ক্লাসের ফুলাফাইনের কাছে হাতে মোবাইলে পড়ছে, তাই তাদেরও বিএফ আছে। অবশ্য আমারে কেউ কোনো মাই দেখে না এদিকে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকের থাম্বনেল দেখে তো বুঝে নিয়েছেন আজকে কী নিয়ে আমি বকবক। তো ধৈর্য সহকারে বসেন আর আমি শুরু করছি আমার বকবক। প্রথমে আসি কিছু সিঙ্গেল ছেলে মেয়েদের কথায়। তারা যদি আমি কই যে সরস্বতী পূজা প্ল্যান কী থাকে, তারা মানে ফট করে শিখতে যাবো গা, কইব যে সারা বছর তো এমনি সিঙ্গেল আছি, পরে আর সরস্বতী পূজার টাইমে কোনো মেয়ে নেই। আমি কইতে চাই এমন তোরা যদি কোনো বন্ধু যদি এমন তোরা তাহলে কষা একটা থাপড় মারবেন। কারণ ভাই এটা হচ্ছে সরস্বতী পূজা, কোনো ভ্যালেন্টাইন্স ডে না। এমন টাইমে সরস্বতী মার আরাধনা করবি, মানে পুষ্পাঞ্জলি দিবি, সারা বছর যেমন পড়তে পারছি এমন আশীর্বাদ লইবি না। কিন্তু তারার তো মায়া লাগবে, মায়া লাগলে টাকা লাগবে, আর টাকা না থাকলে মায়া যাবো। আর মায়া গেলে মায়াটা হচ্ছিল গোল্ড ডিগার, মায়েরা টাকার পিছনে করে। তো রুজ করবো। এখন আসি মেয়েদের কথায়, সিঙ্গেল মেয়েদের কথায়, যারা সারা বছর এই দিনে একটা জিনিস ট্রেন্ড করাবে, সেটা হলো আমার শাড়ির কুচি ধরার কেউ নাই। যে মেয়েরা সারা বছর হট প্যান্ট ছাড়া আর কিছুই পরে না, তারাও ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিবে আমার শাড়ির কুচি ধরার কেউ নাই। আগে আমি তাদেরকে বলতে চাই, আগে তোমরা শাড়ি পরতে শেখো, তারপর কুচির কথা আসবে। আরেক কথা, জোর জবরদস্তি শাড়ি পরানোর কোনো দরকার নেই। কিছু কিছু বৌমনিরা দেখি যে তারা শাড়ি পরে না, শুধু শাড়িটা শরীরের সাথে লাগিয়ে রাখে, এইটারে সুন্দর কয় না, এমনভাবে পরবেন না। তোমরা যারা মিঙ্গাল আছো, তোমরা 6-7 পড়ো, কলেজে পড়ো, তোমাদের কুচি ধরার ইচ্ছা আছে, ধরো। কুচি না, পুরো শাড়ি ধরো, আমারও সুবিধা নাই। কিন্তু শাড়িটা ধইরা ফটো তুললে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার কি দরকার আছে? নমস্কার ভাই, আপনাদের কি সিঙ্গেলদের প্রতি একটু দয়া হয় না? আমরা যারা সিঙ্গেল আছি তারারও ইচ্ছা হয় শাড়ি ধরার, কুচি ধরার আমাদের ইচ্ছা হয় না? আমি সিঙ্গেলদের উদ্দেশ্য বলছি, তোমরা চিন্তা করো না, আমি আছি তো। না, আমি মেয়ে যাব না, আমি দালাল নাকি? আমি তোমাদের মোটিভেশন দিব। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা লো, টাকা কামাও, মেয়েরা কিরে না ডাইরেক্ট স্বামী করে ডাক দিব। এখন আমরা কিছু ভিডিও দেখব। আমি কইছিলাম যদি শাড়ি পরতে না পারো তইলে পরো না। আমি জানি দিদি আপনি অনেক বড় ডান্সার, কিন্তু শাড়ি আর শুটের মধ্যে পার্থক্য আছে, বুঝতেছেন? পার্থক্য। কাম ডাউন। তো দ্যাট ইজ ইট ফর টুডে গাইস। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন। আর যদি এমন তোর কোনো আপনার যদি গরুটারে ভালো লাগে তাহলে কমেন্টে জানাই দিবেন। কই যাস? আচ্ছা, কমেন্টে জানাই দিবেন আর ভিডিওটা লাইক করবেন। আর আমরা ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট আছে তো জানেনও, এটার ডেসক্রিপশন মানে জীবনে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ইনস্টাগ্রামের লিঙ্কটা এনে গিয়ে ফলো করে দিবেন। আমারও লিঙ্ক আছে, গ্রুপেরও লিঙ্ক আছে। আর এদেরই নেক্সট অনেক ভিডিও অনেক তাড়াতাড়ি আইব। আমি জানি তাড়াতাড়ি কই, অনেক দেরি করি, কিন্তু এবার সত্যিকারের কইতেছি, এবার অনেক তাড়াতাড়ি আইব। সপ্তাহে ভিডিও ছাড়ুম, যদি কোনো প্রবলেম না থাকে সপ্তাহে ভিডিও ছাড়ুম। তো এদেরই। আর যদি ভিডিও না ছাড়ি তাহলে আমার ইনস্টাগ্রামে তো ফলো করবেন না। আমি এনে কয়ে দেবো কে লেগে এই সপ্তাহ ভিডিও আছে না, কি প্রবলেম আছে এদেরই। তো এদের বাই।